এই আসুন আসুন, টাটকা ইলিশ মাছ নিয়ে যান, মাত্র 2000 টাকা কিলো। আসুন আসুন, পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। কি, 2000 টাকা কিলো ইলিশ মাছ? বলিস কি রে, ইলিশের এত দাম হলে তো ঘর বাড়ি বিক্রি করে ইলিশ মাছ কিনতে হবে। আরে ও কানাই দা, দামটা একটু কম রাখা যায় না? তুমি নিলে 5 টাকা কম রাখবো। বলো বলো, কত কিলো দেবো? কি, 2000 টাকার ইলিশ মাত্র 5 টাকা কম? না না, অত দাম দিয়ে ইলিশ কিনবো না, তার চেয়ে ডাল ভাত খাওয়াই ভালো। হ্যাঁ যাও যাও, তাই করো। ইলিশ মাছ আর তোমাদের খেতে হবে না, যত সব। আরে ওই তো মোড়ল মশাই চলে এসেছে। সরো সরো সরো, সবাই সরে দাঁড়াও। কি রে কানাই, আজ ইলিশ কত করে বিক্রি করছিস? বাকি মোড়ল মশাই, এই 3000 টাকা কিলো বিক্রি করছি। তবে আপনার জন্য 2000 টাকা রাখবো। বলিস কি রে, মাত্র 2000 টাকা কিলো? তাহলে দে, আমাকে সবগুলো ইলিশ ব্যাগে ভরে দে। আরে আরে, এ কি, সব মোড়ল মশাই নিয়ে গেলে আমরা কি কিনবো? তোমরা কিনতে চাইলে পুরো 2000 টাকায় দিতে হবে খুড়ো। যদি পারো তাহলে নাও, নয়তো সব মোড়ল মশাইকে দিয়ে দেবো। 1500 টাকা দাম রেখো কানাই দা, দাও আমাকে 2 কিলো দাও। 1500 হলে আমাকেও 1 কিলো দে কানাই। আজ ইলিশ না নিয়ে গেলে গিন্নি আর আস্ত রাখবে না। কি গো, ডাক্তার মশাই কি বললো? আমার মেয়ে টুম্পা সুস্থ হয়ে উঠবে তো? হ্যাঁ গিন্নি, ডাক্তার মশাই বলল বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে, এখন গরম গরম দুবেলা খাওয়ালে সুস্থ হয়ে উঠবে। মা, ও মা, আমার যে ইলিশ মাছ খেতে খুবই ইচ্ছে করছে। বৃষ্টির দিনে ইলিশ ভাজা আর খিচুড়ি আমার যে খুব ভালো লাগে। কি, ইলিশ মাছ ভাজা? সে তো অনেক দাম টুম্পা মা। তুই আগে বরং সুস্থ হয়ে নে মা, পরে না হয় তোর বাবা ইলিশ মাছ এনে দেবে। না গিন্নি, আমার মেয়ে খেতে চেয়েছে, সে যত দামি হোক, আমি টুম্পাকে ইলিশ মাছ খাওয়াবই। তুমি বাজারে ব্যাগ আর ছাতাটা নিয়ে এসো, আমি এখনই হাঁটে যাব। কিন্তু টুম্পার এই অবস্থা যদি আরো খারাপ হয়, তখন কি করবে? সে নিয়ে তুমি ভেবো না গিন্নি, দেখো আমার মেয়ে ঠিকই সুস্থ হয়ে যাবে। তুমি জলদি করে ছাতার ব্যাগটা নিয়ে এসো তো। ঠিক আছে, আমি নিয়ে আসছি।